নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। যা গরম পড়েছে, এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভালো লাগে। তাই জন্য আমি 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আম দিয়ে আইসক্রিম করব। তাই চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। কাঁচা আমের আইসক্রিম খেতে ভালোও লাগবে গরমের দিনে। আমটাকে আমি জলে সেদ্ধ করে নেব প্রথমে। তার জন্য আর একটু নিয়েছি পুদিনা পাতা, একটু ফুড কালার নিয়েছি, একটু নিয়েছি জিরে গুঁড়ো, এই আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসটাকে নিভিয়ে আমি আমটাকে ঠান্ডা করে নেব, নিয়ে আমের মাঠটাকে বের করে নেব। গ্যাসটাকে নিভিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দিলাম। এই যে বন্ধুরা, আমার আমটা সেদ্ধ করে এই পাল্পটা বের করে নিয়েছি। এবার এটা মিক্সি জারে দিয়ে দেবো। এটা মিক্সি জারে দিয়ে দিলাম। এর সাথে দেবো টেস্টের জন্য কটা পুদিনা পাতা, 8-10টা পুদিনা পাতা দিয়ে দেবো। একটু দেবো বিট নুন, একটু বিট নুন দিয়ে দিলাম। একটু দেবো জিরে গুঁড়ো, খানিকটা চিনি, আমি 100-র মতন চিনি দিয়েছি। দিয়ে সব কিছু ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এই যে আমার ব্লেন্ডার জারে ব্লেন্ড করা হয়ে গেছে আমি এটাকে। এবার এটাকে আমি একটা এরকম মগের মধ্যে ঢেলে নেব। মগের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে আর যেহেতু কাঁচা আমের আইসক্রিম, ওই জন্য একটু গ্রিন ফুড কালার দিলাম। আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম ওর মধ্যে, যার ফলে দেখতেও সুন্দর লাগবে। গ্রিন ফুড কালার দিয়ে তো আইসক্রিমটা, কাঁচা আমের আইসক্রিম। এই যে বন্ধুরা, ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট চায়ের কাপ নিয়েছি, এর মধ্যে এগুলোকে সেট করে দেবো। এবার এই আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইটা আমার 1-2 ঘন্টার জন্যে এবার ফ্রিজে এইগুলো আমি সেট করতে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমরা এই কাপ আইসক্রিমটা যে আমি বসিয়েছিলাম, এই যে বের করলাম। আমি কালকে বের করিনি, ওভারনাইট করে রেখে দিয়েছিলাম। আজকে বের করলাম। রাত্রিবেলা আমার একটু দেরিও হয়ে গেছিলো, তাই জন্যে। এই দেখ কত সুন্দর আইসক্রিমটা জমেছে। এই দেখুন কত সুন্দর ম্যাঙ্গো আইসক্রিমটা জমেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।